সিম পোর্টের রেকর্ড করল ভারত। 6 জুলাইয়ের মধ্যে এত ছাড়ালো। হ্যাঁ বন্ধুরা, সিম পোর্টের ক্ষেত্রে বিএসএনএল সবাই পোর্ট করলো প্রচুর মানুষ। 6 জুলাইয়ের মধ্যে রেকর্ড করে দিল ভারতবর্ষ সিম পোর্টের ক্ষেত্রে। আজকে দেখে নেব ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো। ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই নিত্য নতুন আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মোবাইল নম্বর পোর্টেবিলিটি পরিষেবা ভারতের 1 নম্বর রেকর্ড করেছে। শুক্রবার একথা জানিয়েছে টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI জানিয়েছে যে 6 জুলাইয়ের মধ্যে মোবাইল পোর্টেবিলিটির সংখ্যা 100 কোটি ছাড়িয়ে গিয়েছে। মনে রাখবেন যে TRAI এই পরিষেবাটি 20 জানুয়ারি 2011 সালে শুরু করেছিল। মোবাইল নম্বর পোর্টেবিলিটি আসলে কি? MNP বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি পরিষেবা এমন একটি সুবিধা যা মোবাইল ফোন ব্যবহারকারীদের তাদের মোবাইল নম্বর পরিবর্তন না করেই নেটওয়ার্ক প্রোভাইডার পরিবর্তন করতে দেয়। এর মানে হলো যে আপনার বিদ্যমান সিম কার্ডের সঙ্গে যুক্ত নম্বরটি ধরে রাখতে আপনি একটি নেটওয়ার্ক অপারেটর থেকে অন্য নেটওয়ার্কে স্থানান্তরিত করতে পারেন। উদাহরণস্বরূপ, এই পরিষেবার মাধ্যমে একজন জিও ব্যবহারকারী তার নম্বর বিএসএনএলে পোর্ট করলে বা একজন বিএসএনএল ব্যবহারকারী তার নম্বর এয়ারটেলে পরিবর্তন করলে এতে ব্যবহারকারীর নম্বর একই থাকে, কেবল তার নেটওয়ার্ক পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যারা ভালো নেটওয়ার্ক কভারেজ খুঁজছেন বা যেসব এলাকায় নির্দিষ্ট নেটওয়ার্কের কভারেজ ভালো নয়, তারা ভালো কভারেজ পেতে অন্য টেলিকম কোম্পানি থেকে অন্য নেটওয়ার্কে যেতে পারেন। এমতো অবস্থায় যে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসার জন্য একই মোবাইল নম্বর ব্যবহার করছেন, তারা নম্বর পরিবর্তন না করেই আরও ভালো পরিষেবা পেতে নেটওয়ার্ক পরিবর্তন করতে পারেন। নিশ্চিতভাবে এই পরিসংখ্যানও সচেতনতা বৃদ্ধির বড় লক্ষণ। উল্লেখ্য, জিও ও এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পর থেকে অনেকেই তাদের নেটওয়ার্ক প্রোভাইডার বদলে ফেলছেন এবং ভিআই বা বিএসএনএল নেটওয়ার্ক নিচ্ছেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন 100 কোটিরও বেশি মানুষ 6 জুলাইয়ের মধ্যে সিম কিন্তু পোর্ট করে ফেলেছেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।